বন্ধুরা, সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আমার ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকের বিষয়বস্তু কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছ। পুণ্য কী করে কামাবেন, অর্থাৎ আমরা রোজ যে কাজ করি সেই কাজের একটা এফেক্ট পড়ে আমাদের জীবনে। অর্থাৎ বিধাতা আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছে পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী। প্রতিটা মানুষ, প্রতিটা জীবজন্তু, কীট পতঙ্গ সবই কিন্তু পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী ইহ জগতে স্থান পেয়েছে। যে যেরকম কাজ করেছিল পূর্বজন্মে তার ফলস্বরূপ ইহ জন্মে তাদের জন্ম হয়েছে। যে ভালো কাজ করেছে সে ভালো জন্ম পেয়েছে, বড় লোক কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছে, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। আর যারা খারাপ কাজ করেছিল তারা তার ফলস্বরূপ পৃথিবীতে আজকে কীট পতঙ্গ অথবা মাছ অথবা বনের জীবজন্তু হিসাবে জন্মগ্রহণ করেছে, যাদের আমরা অতি নিকৃষ্ট শ্রেণীর প্রাণী বলে বিবেচনা করি। তোমার আজকের বিষয়বস্তু যে আমরা যে কাজকর্ম করি সেই কাজকর্ম থেকে আমরা কী করে নিজের পুণ্য কামাতে পারি। অর্থাৎ এই যুগটা কিন্তু কলিযুগ। এই যুগে গীতার বক্তব্য অনুযায়ী, শ্রীকৃষ্ণের বক্তব্য অনুযায়ী, বাণী অনুযায়ী যত দুরাত্মা আছে, যত পাপ অন্যায় অবিচার, তাদের কিন্তু দৌরাত্ম্য বাড়বে। আর এই যুগে কিন্তু ধর্মকর্মের দৌরাত্ম্য ক্রমশ কমে যাবে। ধর্মকর্ম মানুষের মন থেকে চলে যাবে। মানুষ অপরের চিন্তা করবে খারাপ চিন্তা হিসাবে। অর্থাৎ কেউ কারোর প্রতি সন্তুষ্ট হবে না, একে অপরের প্রতি হিংসা করবে, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, সম্পত্তির লোভে, গয়নার লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে একে অপরকে তাচ্ছিল্য করবে, মেরে ফেলবে। মানুষ মানুষের শত্রু হয়ে উঠবে ক্রমশ। তো এই পরিস্থিতিতে দেশকাল সামাজিক প্রেক্ষাপটে আমরা কিভাবে নিজেদের কাজের মাধ্যমে পুণ্য কামাতে পারি। অর্থাৎ বিষ্ণু পুরাণে লেখা আছে যে প্রতিটা মানুষের মৃত্যুর পর সে আত্মার সঙ্গে কি হয়, আত্মার সঙ্গে কি ব্যবহার করা হয়, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়, তার কিভাবে বিচার হয়। আজকে আমি সেটাই বলবো। অনুরোধ করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। দেখুন, আত্মা কিন্তু অবিনশ্বর। তাকে না কাটা যায়, না তাকে আগুনে পোড়া যায়, না তাকে বৃষ্টিতে ভিজানো যায়। আত্মা শুধুমাত্রই আমাদের মোবাইল ফোনের মতো, যে মোবাইল ফোনটা পুরনো হয়ে গেল তার থেকে সিম কার্ডটা খুলে নিয়ে নতুন ফোনে ঢুকিয়ে দেওয়া। আত্মারও সেরকম একই কাজ। অর্থাৎ পুরনো শরীর, জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন শরীর বা নতুন বস্ত্র পরিধান করা। বিধাতার নিয়মে যার আয়ু শেষ হয়েছে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়, এটা আমরা সবাই জানি। তো এই জন্ম মৃত্যুর মধ্যেখানে যে সময়টা, বিরাট সময়টা, এই সময়টাকে আমাদের কাটাতে হয় বিভিন্ন রকম কাজকর্ম করে। কেউ কেউ আর্থিক কাজকর্ম করি, কেউ কেউ শারীরিক কাজকর্ম করি, কেউ কেউ মানসিক কাজকর্ম করি। বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে আমাদের সময়টাকে কাটাতে হয় নিজেদের কার্যসিদ্ধির জন্যে, নিজেদের ভরণ পোষণের জন্য, নিজেদের দিন গুজরানের জন্যে। এখন প্রশ্ন হলো, কি করলে আমরা পুণ্য রোজগার করতে পারব। দেখুন, বিষ্ণু পুরাণে লেখা আছে পাপের যে সাজা, 15 রকমের সাজা আছে। তার মধ্যে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের সাজা, যেটা শুনলে আপনারা আঁতকে উঠবেন। যে যমলোকে যখন নিয়ে যাওয়া হয় মৃত্যুর পরে কোনো ডেড বডিকে, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাই না, শুধু একটা আত্মা বেরিয়ে চলে যায়, কিন্তু আদতে সেই মানুষটাই যায় যমলোকে, তার আত্মার বিচার হবে। সারা জীবন সে কি কাজ করেছে, কি কি সৎকর্ম করেছে, কি কি অসৎকর্ম করেছে, কি কি পাপ করেছে, তার চুল চেরা বিচার সেখানে হয়। তার মধ্যে যে আত্মা উতরে যায়, অর্থাৎ যার পাপের পাল্লাটা কম ভারী আর পুণ্যের পাল্লাটা বেশি ভারী হয়, সেই কিন্তু স্বর্গে স্থান পায়, বা সে পরবর্তী জীবনে একটু উন্নত জন্ম পায়। অর্থাৎ বড় লোকের ঘরে জন্ম, কি ধরুন তাকে বেশি কাজ করতে হবে না, এমন লোকের ঘরে জন্ম, তার নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, সে সম্মান পাবে, অর্থ পাবে, জীবনে যা সে চাইছিল সেই তা পেয়ে যাবে। জানেন তো, এই জীবনের যে চাহিদাগুলো অতৃপ্ত থাকে সেগুলো কিন্তু পরের জন্মে ভগবান মিটিয়ে দেয়। কিন্তু সেই অতৃপ্ত চাহিদাটাকে পূরণ করতে আমরা অনেক অন্যায় কাজ করে ফেলি, যেটা আমাদের অজান্তে করে ফেলি, বা কেউ কেউ জেনে শুনেও করি। সাময়িক ক্ষমতা লোভে, অর্থের লোভে, দম্ভের লোভে। তো এগুলো করলে আমাদের কিন্তু পাপের বোঝা ক্রমশ বেড়ে চলে, আর পুণ্যের বোঝাটা ক্রমশ কমতে শুরু করে। তো বিভিন্ন রকমের পাপের সাজা রয়েছে বিষ্ণু পুরাণে গ্রন্থেতে, আপনারা চাইলে পড়তে পারেন। সেখানে বলা হচ্ছে যে চৌর্যবৃত্তির জন্য কীরকম সাজা, মিথ্যে কথা বলার জন্য কীরকম সাজা,
অপরের ধন লুণ্ঠন করার জন্য কীরকম সাজা, অপরের মনকে কষ্ট দেয়া কীরকম সাজা, অপরকে মেরে ফেলা কীরকম সাজা, পর স্ত্রীকে হরণ করা কীরকম সাজা, এরকম বিভিন্ন রকমের সাজার বর্ণনা উল্লেখ রয়েছে। তার মধ্যে কয়েকটা বলছি শুনুন। এরকম বর্ণনা রয়েছে যে সেখানে নাকি মলমূত্র ভর্তি একটি বিশাল ট্যাঙ্কেতে নোংরা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয় মানুষকে, যে পাপ করেছে তাকে সেখানে পচিয়ে মারা হয়। সেখানে সে দগদাতে দগদাতে চিৎকার করে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ থাকে না। এটাই তার শাস্তি। তাকে শুলে চড়ানো হয়, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয় যাতে সে যন্ত্রণা পায়। তাকে কাঁটাবর্তী রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় যাতে তার কষ্ট হয়, বেদনা হয়। সে চিৎকার করে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কাউকে সামনে পায় না, দেখতে পায় না, শুনতে পায় না। আর কি করা হয়? তাকে কৃমি ভর্তি পুকুরে ফেলে দেওয়া হয়, বা আগুনে জ্বলছে একটি বিশাল বড় তেল ভর্তি কড়াইয়ে ভাজা হয়। এগুলো আমরা গল্পেতে পড়েছিলাম, কিন্তু আসলে এগুলো গল্প নয়, এগুলো বিষ্ণু পুরাণের কাহিনী। এরকম 18টা পুরাণ জুড়ে বিভিন্ন রকমের বক্তব্য বলা আছে। সেখানে কয়েকটা বক্তব্য আমি আপনাদের উল্লেখ করলাম যে এই ধরনের সাজা হতে পারে মানুষের। তো এই সাজা থেকে ভয় পেয়ে মানুষকে বর্তমানে পাপ কাজ কর্ম থেকে নিজেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যেরকম পাপ কাজ করলে তার তো ক্ষতি হবেই, সমাজেরও ক্ষতি হয়, সেটা কিন্তু উপরওয়ালা একদমই বরদাস্ত করেন না। কারণ আমরা বিধাতার নিয়মে সবারই সন্তান, তারই সন্তান। তো তিনি চান না তার এক সন্তান সুখে থাকুক আর এক সন্তান দুঃখে থাকুক। তাকে যে যার কর্ম অনুযায়ী তিনি জন্মগ্রহণ করিয়েছেন, এবং বর্তমানে কর্ম অনুযায়ী সে কিন্তু আগামী দিনে জন্ম পাবে। এটাই বিধাতার নিয়ম, রীতি। আমরা সেই রীতিকে ভঙ্গন করতে পারি না। আমাদের পাপ কাজে কিন্তু ফলাফল ভোগ করতেই হয়। তো কী করে পাপ কাজ কমাবেন? দেখুন, পাপ কাজ কমানোর অনেক পদ্ধতি আছে। প্রথম কথা, নিজেকে সংযত করতে হবে, নিজেকে জানতে হবে, বুঝতে হবে। সৎ কর্ম করা থেকে নিজেকে সবসময় এগিয়ে যেতে হবে। যে কোনো রকমের কাজ যেটা সমাজের পক্ষে ভালো, আপনার পক্ষে ভালো, কাউকে ক্ষতি না করে নিজের উন্নতি সাধন করা, অর্থাৎ যে করলে সমাজের উন্নতি হয়, আপনার উন্নতি হবে, আপনার পরিবারের লোকের উন্নতি হবে, এরকম কাজকর্ম করা। কোনো রকম অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, সবসময় সৎ পথে চলা, কারোর মনুষ্য চিন্তা না করা, এটা একটা বড় পাপ। বর্তমান যুগে কিন্তু কলিযুগে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না। অর্থের লোভে, ক্ষমতার লোভে, হ্যাঁ, আমরা একে অপরকে তাচ্ছিল্য করি। অপরে জমি পেয়েছে, তার জমিটাকে ছিনিয়ে নিলাম, কি না আমার ওই জমিটা চাই। গয়না চুরি একটা বড় অপরাধ, কারণ মা লক্ষ্মীর গয়না হচ্ছে এই গয়না। গহনাকে বলা হয় মা লক্ষ্মীর বাহন, অঙ্গভূষণ। সেই জিনিসকে চুরি করা মানে পাপ কর্ম করা। অর্থ চুরি, অর্থাৎ যারা চৌর্যবৃত্তি করে, চোর ডাকাত, এদের কোনো ক্ষমা নেই। এরা লোকের অর্থ চুরি করে। অর্থ মানে যে অর্থ আপনি নিজের যোগ্যতা, নিজের পরিশ্রম দিয়ে রোজগার করছেন না, অপর থেকে ছিনিয়ে নিচ্ছেন, সেটাই পাপ কর্ম। অর্থাৎ চুরি করা, চৌর্যবৃত্তি করা, যেটা মা লক্ষ্মীর গহনা, অর্থ, সেটাকে যদি কেউ চুরি করে তাহলে কিন্তু সে একটা ঘৃণিত কাজকর্ম করছে, তার কোনো ক্ষমা নেই। যমরাজা নিয়ম অনুসারে তাকে কঠিন শাস্তি পেতে হয়। আর কি করতে হয়? না, অপরকে সাহায্য করা যত সম্ভব। আপনার যদি কোনো ক্ষমতা থাকে, আপনি দুস্থ লোকেদের জন্য কিছু করতে পারেন, আপনি দুস্থ জীবজন্তুর জন্য কিছু করতে পারেন। কথাতেই বলা আছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা জীবজন্তুর মধ্যে যাতে প্রাণ আছে, তাকে সেবা শুশ্রূষা করা, তার ক্ষতি না করা, এ থেকে আদতে কিন্তু জীবসেবা হয়। জীবসেবা থেকেই কিন্তু ভগবানের সেবা করা যায়। বিবেকানন্দ বলেছিলেন, জীবসেবা হি শিব সেবা। অর্থাৎ মন্দিরে মসজিদে নয়, আপনি মানুষের সেবা করুন, মানুষের ভালো করুন, আর্ত মানুষের চিৎকার শুনুন। যদি আপনার মধ্যে সেই ক্ষমতা থাকে, তাকে যত সম্ভব সাহায্য করুন। আপনি যদি কোটিপতি হন, বড়লোক হন, অবশ্যই এসব গরিব লোকেদের খাওয়ান, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের জীবনযাত্রা উন্নতি করার চেষ্টা করুন। যদি আপনার অর্থ না থাকে, অন্তত রাস্তায় যদি কোনো অন্ধকে দেখতে পান, তাকে রাস্তাটা পার করিয়ে দিন। বা কোনো ভিক্ষুক আপনার বাড়ির দোরগোড়া এলে তাকে খালি হাতে ফেরাবেন না, এক মুঠো চাল দিয়ে তাকে সাহায্য করবেন, তাতেও কিন্তু আপনার পুণ্য হবে।
যে কুকুর বেড়াল আপনার বাড়ির চারপাশে ঘোরাফেরা করে, তাদের কিন্তু দেখার কেউ নেই, খেতে দেওয়ার কেউ নেই। তারা বিধাতা নেমে জন্মগ্রহণ করেছে, আর একদিন মরে যাবে, তাদের পরিচর্যা করার কেউ নেই। আর বাড়িতে যে বিড়াল কুকুর কেউ পোষে, তারা তো ভাগ্যবান, তারা আপনার সেবা শুশ্রূষা পায়, ভালো মন্দ খেতে পায়। কিন্তু যেসব রাস্তার যেগুলো কুকুর, তাদের দেখাশোনার কেউ নেই, পারলে তাদের মাঝে মাঝে খেতে দিন। তারা কিন্তু খুব প্রভুভক্ত হয়। আর আপনি যে সেবা করবেন সেটা কিন্তু বিফলে যাবে না, বৃথা যাবে না, এটা কিন্তু পুণ্যতে কনভার্ট হয়ে যাবে। আপনি আদতে কিন্তু পুণ্য রোজগার করবেন। আর কি করবেন? কখনোই অপরকে দেখে হিংসে করবেন না। অপর এটা পেলো, আমি কেন পেলাম না? নিজেকে সেভাবে যোগ্য প্রমাণ করুন, যোগ্যতা তৈরি করুন যে অপরে কেন, আমিও সেই রোজগারটা করতে পারবো, বা আমি সেই জায়গায় যেতে পারবো। সেই চেষ্টা করা, নিরন্তর চেষ্টা করতে যাওয়া। দেখুন, ভগবান আমাদের সবসময় পরীক্ষা নেয়। আমাদের কারোরই জীবন কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। কুসুমাস্তীর্ণ কাদের জানেন? যারা সৎকর্ম করেছিল পূর্বজন্মে, এই জন্মে ভালো ফল পেয়েছে। অর্থাৎ যারা পূর্বজন্মে ডেফিনেটলি কোনো ভালো লোক ছিল, ভালো জাতের মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল, ভালো কর্ম করেছিল, সুকর্ম করেছিল, তাদের পুণ্যের বোঝা এতটাই ভারী যে এই জন্মে তারা ভালো জন্ম পেয়েছে। এই জন্মে যারা কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছে, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, জানবেন তারা নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছেন। এসব বড় বড় অভিনেতা অভিনেত্রী রয়েছেন, লেখক, সাহিত্যিক, গল্পকার রয়েছেন, তারা জানবেন পূর্বজন্মে নিশ্চয়ই কোনো ভালো মানুষ ছিলেন। না হলে কখনোই তারা এই জন্মে এত শিক্ষিত, এত সুন্দর, এত মার্জিত রুচি এবং অর্থের অধিকারী হতে পারতেন না, সম্মান অধিকারী হতে পারতেন না। তাই আপনাকেও চেষ্টা করতে হবে যে আপনি যদি সেরকম জন্ম না পেয়ে থাকেন, তাহলে যেন পরের জন্মে আপনি কোনো দুরাত্মা না হয়ে সুআত্মা হতে পারেন। অর্থাৎ আপনার মধ্যে সেই দোষ গুণ যেন সমপরিমাণে থাকে। দেখুন, দোষে গুণে কিন্তু মানুষ হয়, কেউ কিন্তু 100% কারেক্ট হয় না। তাই নিজেকে কারেক্ট করতে গেলে নিজের কাজটাকে পরিবর্তন করুন, লোকের উন্নতির চিন্তা করুন, লোকের ভালো করার চেষ্টা করুন, নিজের ভালো করার চেষ্টা করুন, বাড়ির লোকেদের সম্মান করুন। আর অবশ্যই কারোর সাথে চেঁচিয়ে কথা বলবেন না, কারোকে চোখ রাঙিয়ে কোনো কথা বলবেন না। অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করুন, কিন্তু এই নয় যে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনি তাকে শেষই করে ফেললেন। দেখুন, কোনো মানুষকে হত্যা করা মানে বিধাতার বিরুদ্ধে কলম চালানো। অর্থাৎ তার মৃত্যু আসন্ন নয়, তার মৃত্যুর সময় এখনো আসেনি, আপনি তাকে আগে থেকে মেরে ফেলছেন। এই যে পাপ কর্ম আপনি করছেন, সে হয়তো কোনো সুকর্ম করতো, তাকে সে সুযোগ আপনি দিলেন না। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে ভগবান দেয়নি। আপনার জীবন আপনার, তার জীবন তার। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা লক্ষ্য আছে, আলাদা আলাদা ভাগ্য আছে, সেটাকে আপনাকে মেনে নিতে হবে। প্রত্যেকে তার কৃতকর্মের ফল অনুযায়ী আজকে জন্মগ্রহণ করেছে। এই জন্মগ্রহণের মধ্যে কিন্তু একটা মাহাত্ম্য আছে। ভগবানকে জানা, ভগবানকে বোঝা, তার সেই রীতিনীতি, তার সেই বাণীকে জীবনে উপলব্ধি করা। তিনি কেন গীতাতে বলে গেছেন যে কলিযুগে কিন্তু পাপের বোঝা বাড়বে, পুণ্যের বোঝা কমবে। কেন? আজকাল চারদিকে দেখছি রাহাজানি, খুন, জখম, মারপিট, একে অপরকে মেরে ফেলা। ভাই ভাইকে সহ্য করতে পারে না, বোন বোনকে সহ্য করতে পারে না, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ভালো নেই, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক ভালো নেই, আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্ক ভালো নেই। সবটাই অর্থের নিরিখে বিচার করা হয়। কার কীরকম অর্থ আছে সেই নিয়ে মানুষের যোগ্যতা দক্ষতা বিচার করা হয়। মানুষের মনটাকে বিচার করা হয় না, তার স্বভাবটাকে বিচার করা হয় না। এই যে মানুষের মধ্যে এত পাপ বাড়ছে, এতে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন হচ্ছে। তাই ভগবানের আরাধনা করুন। যে পাপ আমাদের অজান্তে হয়ে যাচ্ছে, তার যে কি সুরাহা হতে পারে একমাত্র ভগবানের আধিষ্ঠান ছাড়া হতে পারে না। ধর্মকর্ম করুন, মন্দিরে যান, বেশি বেশি করে মন্দিরে যান, ধূপবাতি জ্বালান, প্রার্থনা করুন। দেখবেন আপনার এই দুঃসময় কেটে গেছে, আপনি পুণ্য অর্জন করছেন। আর কখনোই কাউকে ক্ষতি করে কোনো কাজ করতে যাবেন না। যদি ক্ষতি অজান্তে হয়েও থাকে, তার কাছে ক্ষমা চেয়ে নিন যে আপনি না জেনে করেছেন, বুঝতে পারেন। এই যে স্বীকার করে নেওয়া, এর মধ্যে একটা কিন্তু মাহাত্ম্য রয়েছে। দেখবেন চার্চে গিয়ে একটা বক্স আছে, কনফেশন বক্স। সেখানে দেখবেন যারা যারা পাপ কর্ম করে তারা কিন্তু গিয়ে দিনে একবার ওখানে গিয়ে কনফেস করে আসে ভগবানের কাছে যে আমি আজকে পাপটা করলাম, আমি নিজের ভালোর জন্য করেছি, কারো ক্ষতির জন্য করিনি, তুমি আমাকে ক্ষমা করে দিই ভগবান। এটুকু না করলে আমার কিন্তু রোজগার হতো না, বা এটুকু না করলে আমি বাঁচতে পারতাম না। নিজের বাঁচার জন্যে আমি এটা করেছি, কারোকে ক্ষতি করার জন্য নয়। অবশ্যই আপনি যদি একটা মার্ডার করেন, মার্ডার করে গিয়ে আপনি ভগবানের কাছে কনফেশন করলেন, সেটা কিন্তু ভগবান মোটে স্বীকার করবে না। যে কাজ আপনি করেছেন বা মিথ্যে কথা বলেছেন বলে আপনার উন্নতি করেছেন, সেটা কারোর ক্ষতি না করে, তাতে কিন্তু ভগবান প্লিজড হয় যে লোকটার বুদ্ধি আছে, সে নিজের বুদ্ধি দিয়ে জীবনযাত্রা নির্বাহ করতে পারে।
তাকে আমি বুদ্ধি দিয়েছি, যে বুদ্ধির সৎ ব্যবহার করতে পারে। ভগবান কিন্তু এটুকু মিথ্যে কথা বললে ক্ষমা করে দেন, কারণ এতে তিনি দেখেন যে সমাজের কোনো ক্ষতি হয়নি, বা তার চারিপাশে কোনো লোকের কোনো ক্ষতি হয়নি, কোনো জীবজন্তু সে ক্ষতি করেনি। সে একটু যদি মিথ্যে কথা বলে একটা ভালো চাকরি পায়, একটু মিথ্যে কথা বলে যদি কোনো কাজকে ওতরাতে পারে, নিজের উন্নতি সাধন করতে পারে লোকের ক্ষতি না করে, এতে কোনো পাপ হয় না। তাই পাপ কাজ করবেন কখনোই নয়, কারণ সবসময় চিন্তা করবেন আপনার সমস্ত কাজের কিন্তু হিসাব একজন রাখছে। আপনি হয়তো ভাবছেন অমুক ব্যক্তিকে দোকানে গেলেন, তাকে 10 টাকা কম দিলেন, আপনি কত বাহবা করতেন, দেখলো আমি ওকে ঠকালাম, কিন্তু আপনি কিন্তু ওপরওয়ালার কাছে ঠকে গেলেন। তিনি কিন্তু আপনার প্রতিটা কাজ হিসেব রাখছেন। একদিন চুলচেরা বিচার হবে, অবশ্যই আপনার মৃত্যুর পরে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বিচার হবে। বেঁচে থাকতে আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার পর মুহূর্ত থেকেই আপনার চুলচেরা বিচার হবে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে। তাই নিজেকে সবসময় সংযত রাখুন, কোনো অন্যায় কাজ করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আর কোনো লোককে ভৎসনা করবেন না বিনা অপরাধে, বিনা অপবাদে। তার মানে এই নয় যে সাপ আপনাকে কাটতে আসছে আপনি তাকে ফোঁস করবেন না, তার প্রতিহত করবেন না। যে বাঘ আপনাকে তাড়া করেছে তার মুখোমুখি আপনি হবেন না। না, আত্মরক্ষার জন্য কোনো সংগ্রাম, সেটা কোনোদিন পাপ নয়। অর্থাৎ আত্মরক্ষার্থে যদি কোনো ব্যক্তিকে আপনাকে মেরেও ফেলতে হয়, যে আপনাকে প্রকৃতিই মারতে চেয়েছে, সেটা কোনোদিনই পাপ নয়। বিধাতার বিচারে সে একজন দুরাত্মা, সে সত্যিই আপনাকে মারতে গেছিল, আপনি তার থেকে রক্ষা পেয়েছেন, এতে আপনারই বাহবা। তাই নিজেকে বাঁচিয়ে সবসময় কাজ করুন, ওপরের চিন্তা, ক্ষতির চিন্তা করবেন না, এতে কিন্তু উপরওয়ালা রুষ্ট হয়। এর সাজা কিন্তু খুব ভয়ঙ্কর, আজ থেকে এখন থেকে জেনে রাখুন। কেউ আমাদের জীবনে কোনো অন্যায় কাজ করে পার পেয়ে যাবে না। যারা আপনার ক্ষতি করছে, আপনি যদি তাদের ক্ষতির মুখোমুখি হতে পারছেন না, তাদের ক্ষতি করছেন না, আপনি ভালো মানুষ, আপনি ভাববেন যে আপনার এই ক্ষতির হিসাব কিন্তু উপরওয়ালা একদিন নেবে। চোখের জলের হিসাব কিন্তু কোনোদিন মার যায় না, ফাঁকি যায় না, প্রতিটা মুহূর্তের হিসাব রাখা হয় চিত্রগুপ্তের খাতায়। এটা তো আমরা সিনেমায় দেখেছি। তো এখন বাস্তব জীবনে এটাই উপলব্ধি করুন। জীবনে বাঁচতে গেলে, পুণ্যকর্ম করতে গেলে, আপনাকে পুণ্য কামাতে গেলে আপনাকে অবশ্যই পুণ্যকর্ম করতে হবে, সৎকর্ম করতে হবে, তবেই কিন্তু আপনি বিধাতার নিয়মে স্বর্গে পৌঁছতে পারবেন। আজকে আমি আর ভারাক্রান্ত করছি না, এই পর্যন্তই। আবার আসবো পরে অন্য কোনো টপিক নিয়ে। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আপনার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই কিছু উপদেশমূলক ভিডিও সবার আগে দেখার জন্য। ততক্ষণের জন্য